মটন রাজবাড়ি কি আগে খেয়েছিস? না, ঠাকুরবাড়ি খেয়েছি, রাজবাড়ি খাইনি। মানে পড়াশোনা অনেক কোর্স থাকতে পারে, বাট বিয়ে বাড়ি বা রিসেপশন যাই হোক একটাই কোর্স হবে। যতবার ভিডিও করবো ততবার আমি এটা বলবোই, তোমরা বোর হবে না শুনতে। সেটা হচ্ছে এই আগে ওদের খাইনি তো, খুব এক্সাইটেড লাগছে। সেম তো ইউটিউবের অনেক সুবিধাগুলোর মধ্যে একটা সেরা সুবিধা হচ্ছে যে এইবার বিয়ের সিজনে একটা নিমন্ত্রণ পেলাম না, এই আফসোসটা করা লাগে না, এটা সবচেয়ে সেরা সুবিধা। তো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রাইড এন্ড বাইট। তো এই সিজনের প্রথম বিয়ে বাড়ির খাবার দাবারগুলো জমিয়ে খাওয়া যাক, চলো। লিফটটা এটা, আর এটা হচ্ছে এন্ট্রেন্স, আর আমরা ঢুকেছি কোন দিক দিয়ে? পেছন দিক দিয়ে। ঢুকে আমরা ভাবছি যে একটু ফাঁকা ফাঁকা লাগছে না ব্যাপারটা। তারপর বললো না, এটা হচ্ছে তোমার মেইন কোর্স এরিয়া, আর ওর দিকে হচ্ছে মেইন রিসেপশনের জায়গাটা আর স্টার্টার স্টল। ঠিক আছে, আমাদের কাজ তো ওটাই, মেইন কোর্সে ঢুকাই কাজ। ঠিক আছে, সবচেয়ে সেরা লাগে হচ্ছে বিয়ে বাড়ির লোকজনগুলো দেখে আর ভাবে যে এই দুটো ছেলে কারা ভাই, আসে চুপচাপ ক্যামেরা করে, খাবার দাবার খায়, চুপচাপ চলে যায়। কারা ভাই? অ্যাকচুয়ালি ওই আর কি, আমি সায়েন্সকে তরফ সে সেই প্রথম ভিডিও করার কথা মনে পড়ে গেল। আমি জানতাম এটা থাকবে, ক্রিসপি চিলি হানি বেবিকর্ন। এটা প্রত্যেকবারই 5 নম্বর বার ভিডিও করছি, 5 নম্বর বারই এটা ছিল। আর এটা খুব সুন্দর খেতে হয়। স্টার্টারের মেনুটা খুব সিম্পল রয়েছে। এখানে রয়েছে রেশমি কাবাব আর ক্রিসপি চিলি হানি বেবিকর্ন আর পেরি চিজ বলটা আসছে, তারপর ওটা আমরা নিচ্ছি। রিভিউ পরে দিচ্ছি, আরেকটা দাও তো, এক মিনিট। রেশমি কাবাবটা লিটারালি রেশমি হয়েছে, পুরো এত নরম, ফাটাফাটি হয়েছে। না কাবাব খেয়েছি। যতবার ভিডিও করবো ততবার আমি এটা বলবোই, তোমরা বোর হবে না শুনতে। সেটা হচ্ছে এই স্মোকি ফ্লেভারটা অসাধারণ। স্টার্টারে এদের সিগনেচার ডিশ আমি বলবো, সেটা হচ্ছে এইটা ক্রিসপি চিলি হানি বেবিকর্ন। থাকবে, দারুণ করে। একটা থ্যাংক ইউ। আমি কেন বেবিকর্নটা নিলাম বলতো, আগেরটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই প্রপার টেস্টটা পাইনি, এই জন্য। আমি ভাবলাম এরকম টেস্ট তো হওয়ার কথা না, এটা সিগনেচার ডিশ, এটা স্টার্টারের মধ্যে গরম খুব সুন্দর লাগছে। দেখি চিজ বল, এই দুটো আইটেম থেকে রেশমি কাবাবটা দারুণ হয়। আজকাল খুব সুন্দর একটা জিনিস হয়েছে, স্টার্টার কাউন্টার হেঁটে চলে বেড়ায়। হ্যাঁ, ঠিক। ওখানে রেশমি কাবাব রেখে পারছে না, তার আগে শেষ হয়ে যাচ্ছে। মানে পড়াশোনা অনেক কোর্স থাকতে পারে, বাট বিয়ে বাড়ি বা রিসেপশন যাই হোক একটাই কোর্স হবে, সেটা হচ্ছে মেইন কোর্স। মাঝখানে কিচ্ছু আসা যাবে না। মেইন কোর্স তো মেইন জিনিস, এখানে লোকজন নেই কেন? কটা বাজে? 8টা। এই টাইমটা তোমার একটা জিনিস বলি, সেটা হচ্ছে আজকে আমরা যেখানে এসছি বা যে ক্যাটারিং সার্ভিসের ইনভিটেশনে আমরা এসছি, আমরা বলতে পারো আমরা বলেই ফেলি যে এবার কবে যাবো দিদি। এই নিয়ে 5 নম্বর বার হচ্ছে যে এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারিং সার্ভিসের এখানে আমরা এসছি। আর যে প্রত্যেকবার আগের লাস্ট 4বারই আমরা ফাটাফাটি খেয়েছি। তো আজকের মেনু কি রয়েছে? বেবি বাটার নান, নবরত্ন কোরমা, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই 2টো, ভেটকি পাতুরি 2টো, জাফরানি পোলাও। এটা আমি আগে কোনোদিন খাইনি। আর যারা এবার নিমন্ত্রণ পাওনি বলে বাড়িতে আফসোস করে রাগ করে আমাদের ভিডিওটা দেখছো, কিছু করার নেই। আমি আরও রাগাতে এসেছি তোমাদের, ওই মাটন নিয়ে লোভ দেখাতে এসেছি তোমাদের। খাদ্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ চামচ দিয়ে আমি খেতে পারবো না। আগের বারের মতো না হয়ে যায়। বুফেতে শুরুতেই দেখি বিরিয়ানি, তারপর ও মা, আমরা তো পেছন দিক দিয়ে শুরু করেছি। বেবি বাটার নান, আর এটা কি আছে? নবরত্ন কোরমা। দাও, আজকে সব খাবো। থ্যাংক ইউ। পাতুরি পরে নেবো। আমি আবার গেছিলাম, কারণ এই ফিশ ফ্রাই একটা আমার হবে না, ওই জন্য এটা নিতে গেছিলাম। আজকে অনেকদিন বাদে ইচ্ছা হলো নবরত্ন কুরমা দেখে বলছি, আজকে অনেকদিন বাদে নবরত্ন কোরমা দেখে একটু ইচ্ছা হলো খাই। বাহ, কোরমাটা ভালো করে। বেবি নানটা একটু ফ্লাফি হতে পারতো। নবরত্ন কোরমাটা ভালো হয়েছে।
ফ্রাইড আইটেমের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট এটা ফিশ ফ্রাই, দারুণ লাগে। এই যে অরিজিনাল ভেটকি হলে বা ফ্রেশ ভেটকি হলে এই যে টেক্সচারটা হয় না, খুললে পরে দেখো কি অদ্ভুত সুন্দরভাবে ছাড়িয়ে ছাড়িয়ে আসছে, ফাটাফাটি সেন্ট বেরোচ্ছে। এবং হালকা কোটিং আর ভেতরে মাছের স্টাফিং পুরো ফুল দাবাকে দেওয়া আছে। আমি খুব কম জায়গাতে এত পাতলা কোটিং দেখেছি ফিশ ফ্রাই, ভাই ফাটাফাটি ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ তোমরা? পাতুরিতে একটাই সমস্যা, ছাড়িয়ে খাওয়ার। বাট ওই ভালো জিনিস খেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। পাতুরির প্রিপারেশনটা এরকম, মানে এত সুন্দর জিনিস না, মনে হচ্ছে আমরা কিছুটা আনবক্সিং করছি, ভেতর থেকে কি সুন্দর একটা জিনিস, ডেফিনেটলি সুন্দর জিনিস বেরিয়ে যায়। ওপরে কাঁচা লঙ্কা দেওয়া আছে। ও রে 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 রে, মাছের প্রেমে পড়ে আছে। তুই দেখ একবার মাছের টেক্সচারটা একবার দেখ, উফ উফ, সাধারণ অসাধারণ। ওফ, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, সাদা ভাত, ভেটকি মাছ। আমি আগে কোনোদিন জাফরানি পোলাও খাইনি, এই প্রথমবার। ধন্যবাদ। একটা নাল্লি দাও, একটা সিনা দাও, মানে বাসি দাও, এদিকে হারমোনিয়াম দাও। না ইয়ে করো, মানে অসাধারণ। শোভনদার এটা প্রতিবারের ন্যায় প্রত্যেকবার ঠিক এটাই করবে, যখন মাটন নেবো তখনই বলবে একটু দাঁড়া একটু পরে খা, মানে সম্ভব। এদিকে জাফরানি পোলাও একটা সেন্ট আসছে, এদিকে খাসির নাল্লি, তারপরে হারমোনিয়ামের পিস, সব আমার দিকে তাকিয়ে যাবে, আয় আমাকে খা। হ্যাঁ বলছে খাচ্ছিস না কেন, তাড়াতাড়ি খা। আর তখনই শোভনদা বলবে একটু দাঁড়িয়ে যা। আগে একটু জাফরানি পোলাওটা খেয়ে নি, বুঝলি? আগে ওদের খাইনি তো, খুব এক্সাইটেড লাগছে। সেন্ট তো বিরিয়ানির মতোই লাগছে। দেখো জাফরানি পোলাওর নামটা কেন এসছে, জাফরান মানে কেশরের আরেকটা নাম কিন্তু জাফরান। তো এই পোলাওয়ে জাফরান বেশি করে ইউজ করা হয় বলে জাফরানি পোলাওর নাম এসে, সেটা বেসিক সবাই বুঝতে পারছে, আমিও তাই বুঝতে পারছি। আর হালকা একটু মিষ্টি মিষ্টি টেস্ট আছে, হালকা একটু সেন্ট আছে। এবার দেখার তো আমাদের এটাই যে মাটনের সাথে কম্বিনেশন কেমন লাগে। কি অসাধারণ ফাটাফাটি লাগছে ভাই, দারুণ লাগছে চূড়ান্ত খেতে। মটন রাজবাড়ি কি আগে খেয়েছিস? না, ঠাকুরবাড়ি খেয়েছি, রাজবাড়ি খাইনি। নেক্সট লেভেল, জাস্ট ওয়াও খেতে। এরকম ললিপপ আমি রোজ 3 বেলা আমি হোমিওপ্যাথি ওষুধের মতো খেতে রাজি আছি। প্রতিটা খাবার এত সুন্দর ব্যালেন্স টেস্ট, পিকচার পারফেক্ট খাবার, জাস্ট ওয়াও। প্রত্যেকটা বাইটে জাস্ট ওয়াও বলতে ইচ্ছা করছে। আর চিকেন যেটা রয়েছে ওটা অপশনাল রয়েছে, যদি কেউ মাটন না খায় তারপরে চিকেন। তো আমার মনে হচ্ছে না এরপরে চিকেন ট্রাই করতে হবে। ভাই মজা ইম্পর্টেন্ট ভাই। এই এক্সপ্রেস কিচেন অ্যান্ড ক্যাটারারের এক্সপ্রেস ট্রেনের মতো দৌড়ানোর পিছনে রহস্য বা কারণ একটাই, এদের পারফেক্ট খাবারের টেস্ট আর খাবারের কোয়ালিটি মেনটেন করা, পারফেক্ট। এই নিয়ে 5 বার হয়ে গেল। যদি তোমাদের মনে হয় যে আগে যাচাই করে দেখি, তাই তোমাদের হয়ে আমি যাচাই করে নিলাম। এই নিয়ে 5 বার কন্টিনিউ পারফেক্ট সুন্দর ফাটাফাটি খাবার খাওয়ালো। এখানে রসগোল্লা আছে, রাজভোগ রয়েছে, সন্দেশ রয়েছে, সন্দেশটা আমি আগেও খেয়েছি, আর পাঁপড় রয়েছে, চাটনি রয়েছে। আমি একটাও ট্রাই করবো না। আর এই যে স্টলটা বা এই যে কাউন্টারটা, এটা কি কাউন্টার তোমার কি মনে হচ্ছে? ভেজ কাউন্টার, কোনো লোকজন নেই তাই। সুন্দর করে সাজিয়ে রাখা। হ্যাঁ, অনেকগুলো আয়না মনে হচ্ছে, বুঝলি? ও দিদি যেটা বলছিলাম, আমি ক্যামেরাতে বলছি নেক্সট আবার কবে আসবো? এত চমৎকার খাবার খেলাম, বিশ্বাস করো অসাধারণ। আমি ক্যামেরা কি বললাম জানো, যে তোমাদের হয়ে 5 বার আমি এই নিয়ে যাচাই করলাম, তোমরা নিশ্চিন্তে বুক করতে পারো, নিশ্চিন্তে। মানুষ অত্যন্ত সন্তুষ্ট হয়ে খেয়েছে।
গেস্টটা বলছে মানে খাবার দাবার কেমন লাগছে, আর নতুনভাবে আমার কিছু বলার নেই, এবার বাদ বাকি গেস্টটাই বলবে। ভাই সেরা রিভিউ দিয়েছে, সেরা রিভিউ দিয়েছে, বলছে সবাই হচ্ছে নাম্বারটা কখন কালেক্ট করবে। তো গাইস আজকে এই ভিডিওটা এই অবধি, খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিও, ততক্ষণ টাটা বাই গাইস, সি ইউ গাইস ভেরি সুন।